বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা এই মুহূর্তে যারা অনলাইন ক্লাসে যুক্ত আছেন, আপনাদের সকলকে আমি প্রকৌশলী মোহাম্মদ জামশেদুল আলম, ইনস্ট্রাক্টর সিভিল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দীর্ঘ এক সপ্তাহ পর আমরা আবার আজকের আমাদের ক্লাসে ফিরে এসেছি এবং আজকের যে আলোচনা সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে, যেহেতু এই অধ্যায়টি খুবই গুরুত্ব বহন করছে, আমাদের শুধু পরীক্ষার জন্য নয়, বাস্তব জীবনে যখন আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করব সেক্ষেত্রেও কিন্তু এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। সেজন্য আমরা এই অধ্যায়টি অত্যন্ত মনোযোগের সহিত করার চেষ্টা করছি। ইতিপূর্বে আমরা কিন্তু এই অধ্যায়টি পড়েছি, তারপরেও আবার আমি এই বিষয়টি গুরুত্ব বহন করছে বিদায় তোমাদের সুবিধার্থে অত্যন্ত ধীরে তোমাদের বোধগম্য করার মতো করে আমি এই ক্লাসটি আবার পুনরায় নিচ্ছি। তা আশা করি তোমরা অত্যন্ত মনোযোগের সহিত আজকের ক্লাসটি শুনবে, তাহলে অবশ্যই আজকের ক্লাসটি সফলতার সহিত শেষ হবে বলে আমি ধরে নেব। তা আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিটারমিনেশন অফ ময়েশ্চার কন্টেন্ট অথবা ডিটারমিনেশন অফ ওয়াটার কন্টেন্ট। অর্থাৎ আমরা যদি বলি যে কোনো একটি মাটির নমুনার ভিতরে কি পরিমাণ পানি রয়েছে তার শতকরা পরিমাণ আমাদেরকে বের করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে তোমরা কিভাবে সেটি ক্যালকুলেশন করবে সেটি আজকে আমরা শিখব। আমাদের পরীক্ষায় থিওরি একটি প্রশ্ন আসতে পারে যে চুল্লিতে শুকানো পদ্ধতিতে জলীয় অংশের পরিমাণ নির্ণয় করার প্রক্রিয়াটি বর্ণনা করো। এটি একটি রচনামূলক প্রশ্ন হতে পারে। অর্থাৎ আমি তোমাদেরকে বলেছিলাম যে রচনামূলক একটি অঙ্ক থাকে, অথবা সেক্ষেত্রে আমরা এখানে চুল্লিতে শুকানো পদ্ধতিতে জলীয় অংশের পরিমাণ নির্ণয় করা, এই প্রশ্নটি। আরেকটি প্রশ্ন আছে, সেটি হলো যে মাটির কণার আপেক্ষিক গুরুত্ব নির্ণয়। মোটামুটি এই দুটো রচনামূলক প্রশ্নের ভিতরে অন্তর্ভুক্ত হিসেবে আমরা ধরব। কারণ হচ্ছে যে কোনো সময় দেখা যায় গাণিতিক সমস্যার বড় রচনামূলক অঙ্ক না দিয়ে করা হয়, তোমার থিওরি দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই প্রশ্নটি 6 নাম্বারের একটি প্রশ্ন। তা আমরা আলোচনার গভীরে প্রবেশ করি। আজকে যেটি আলোচনা করছি আমরা সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ ওয়াটার কন্টেন্ট অফ সয়েল বাই ওভেন ড্রাইং মেথড। আমরা এখানে বাংলায় যদি বলি তাহলে বলা হয় চুল্লিতে শুকানো পদ্ধতিতে জলীয় অংশের পরিমাণ নির্ণয়। আমরা জলীয় অংশকে ওয়াটার কন্টেন্টও বলে থাকি, আবার কেউ এটাকে ময়েশ্চার কন্টেন্টও বলে থাকি। তো যাই হোক, যে নামেই বলুক না কেন, এটা ওভেনে দিয়ে শুকানো হয়, তাই এই পদ্ধতির নাম হচ্ছে ওভেন ড্রাইং মেথড। চলো আমরা দেখে নেই কি কি যন্ত্রপাতি আমাদের লাগবে সেটি দেখব। তার আগে আমরা এই কাজটি কোথায় কাজে লাগবে সেটি তোমাদেরকে একটু বলি। তুমি যদি কোনো ল্যাবরেটরিতে কাজ করো, ল্যাবরেটরিতে কাজ করতে গেলে, অর্থাৎ আমরা যখন, তোমরা শুনে থাকবে যে মাটি পরীক্ষা অর্থাৎ সয়েল টেস্ট করার কথা বলা হয়, তো যখন আমরা সয়েল টেস্ট করতে যাই
তখন ল্যাবরেটরিতে আমাদেরকে কি করতে হয়, স্যাম্পল নিয়ে যেতে হয়, আমাদেরকে সয়েল স্যাম্পল কালেক্ট করতে হয়। তোমরা এই মুহূর্তে তারই একটি চিত্র, দুটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। যে প্রথমে দেখতে পাচ্ছ যে বাম পাশের যে ফিগারটি আছে, যে বাম পাশের এই ফিগারটিতে দেখতে পাচ্ছ যে স্যাম্পলারের ভিতরে সয়েলের বীজা নমুনা অর্থাৎ আর্দ্র নমুনা আমরা দেখতে পাচ্ছি। এই আর্দ্র নমুনাটিকে সংগ্রহ করে আমাদেরকে কি করতে হবে, ডান পাশের ফিগারটিতে দেখতে পাচ্ছ একটি পলিথিনের ভিতরে একজন লোক এই সয়েল স্যাম্পলটিকে ঢুকাচ্ছেন। তার কারণ হচ্ছে যে এই সয়েল স্যাম্পলটি ল্যাবরেটরিতে নিয়ে যাবে এবং ল্যাবরেটরিতে নিয়ে যাওয়ার পরে জানতে হবে যে সেখানে এই মাটির নমুনার মধ্যে কত পার্সেন্ট পানি রয়েছে, সেটি তাদের জানার প্রয়োজন হবে। তা পলিথিনে ভর্তি করার পিছনে উদ্দেশ্য হচ্ছে সয়েল স্যাম্পল থেকে যাতে করে কোনো প্রকার ময়েশ্চার কন্টেন্ট বা পানির পরিমাণ সূর্য তাপে হোক বা যেভাবে টেম্পারেচারের কারণে হোক, এটা যাতে ভিতর থেকে পানিটা বাষ্প হয়ে উড়ে যেতে না পারে, সেজন্য আমরা পলিথিনের ভিতরে সংরক্ষণ করি এবং পরবর্তীতে একটি ছায়াযুক্ত স্থানে সেটা রাখি যাতে করে টেম্পারেচারের কারণে আমাদের এই সয়েল স্যাম্পল থেকে কোনো ময়েশ্চার উড়ে যেতে না পারে। এবার লক্ষ্য করো যে কি কি যন্ত্রপাতি লাগে সেটি আমি বলেছিলাম যে ওভেন ড্রাইং মেথড, যেহেতু এটি ওভেন ড্রাইং মেথড, প্রথম তোমাদের যে বিষয়টি লাগবে খুললে অনেকটা এরকম চিত্র তোমরা দেখতে পাবে। সেটা এবং বাম পাশে দেখতে পাচ্ছ যে